সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবী কত বছরের নবী হয়েছেন? 40 বছরে। সত্যি তো? দেখেন, আমি আপনাকে একটু বুঝাই। অনেকে বলে নবী 40 বছরে নবী হয়েছেন, একদম ডাহা মিথ্যা কথা। এটা তো নবীর দুশমনেরা বলে। আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন, ভুল বুঝবেন না, আমার কথা ঠান্ডা মাথায় শুনবেন। কারণ আপনার আমার কেউ দুশমন নয়, কলেমার ভাই সবাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরে আমি যাব না, কিন্তু ঈমান মজবুত করে যান। কারণ এখনকার সময় বক্তার অভাব নেই। ইউটিউব খুলবেন তো ইন্টারনেটে বক্তা ছড়াছড়ি, আর আমরাই আপনাদেরকে শেষ করে ফেললাম। আপনাদের দোষ নাই, দোষ আমাদের। ঠিক কিনা বলেন? ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবী ছিলেন না অনেক আগে থেকে নবী ছিলেন? তাহলে 40 বছরে উনি শুধু প্রচার করেছেন। আমি আমিনউদ্দিন আপনাদের সরবরিয়াতে এসে আজ ওয়াজ করি বলে এটা নয় যে আমি আজ থেকে আমিনউদ্দিন হয়েছি, বরন্ত আল্লাহর দয়ায়, নবী পাকের মায়ায়, নবীর সাদকায় আল্লাহ পাক উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানার অন্তর্গত আমার জন্ম করিয়েছেন। তারপরে আস্তে আস্তে আমি বড় হয়েছি, লেখাপড়া করেছি। আল্লাহর দয়ায় আজকে সরবরিয়া 4 চোখের মিলন ঘটেছে। এখন যদি বলি আমি আমিনউদ্দিন আজ থেকে হয়েছি, তাহলে ভুল হবে। নবী আমার 40 বছর বয়সে নবী হওয়ার কথাটা প্রচার করেছেন বলেই নবী যে 40 বছরে নবী হয়েছেন এটি কথাটা ঠিক নয়, বরন্ত শুদ্ধ সঠিক এটাই, নবী সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীকে নবী সৃষ্টি করেছেন। ওই নবীর ওসিলাতে তামাম দুনিয়া সৃষ্টি করেছেন। সেই নবীকে আল্লাহ সর্বশেষে দুনিয়ায় আগমন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আপনার কথা ডকুমেন্টস কই, তো কোরআন চাইলে কোরআন দিব, হাদিস চাইলে হাদিস দিব। যদি আপনি দলিল নেন আমি সংক্ষিপ্ত দিয়ে দেই, নইলে অনেকের ব্রেন পরিষ্কার হবে না। কোরআন মাজিদের মানে আমি জীবনী বলছি বলে এটা মনে করবেন না, আমি জীবনী দলিল কতটা নিবেন আপনি বলেন। দলিল তো সবাই ভালোবাসে, সাধারণ মানুষটা যেটা নবী পাকের কথা শুনে মহব্বতের কথা, এর জন্য আমি জীবনীর দিকে যাচ্ছি। তবে দলিল একটা দিয়েই দেই। কোরআন মাজিদ 26তম পারা, আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সুবহানাল্লাহ। এই আয়াত সম্পর্কে তাফসীরকারগণ লেখেন এটি হামদে বারি তাআলা, আবার এটি নাতে মুস্তাফা। যদি হামদে বারি তাআলা হয় আল্লাহ প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ। আয়াতটি যদি নবী পাকের প্রশংসা নাত হয় তাহলে আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন প্রথমে, নবীকে জগতে পাঠিয়েছেন সবার শেষে, জাহের করে রেখেছেন, গোপন করেও রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একই আয়াতের পরিপ্রেক্ষিতে সহিহ হাদিস দেই। আমাদের নবী কবে থেকে নবী? তা আমাদের নবী বলছেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ। আমি ওই সময় নবী ছিলাম, আদম যখন পানি এবং মাটির ভিতরে, আমি আল্লাহর নিকটে তখন নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত আগে
থেকে নবী, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আব্বাজি আমার সোনা মানিকের খুব ভালো করে বুঝুন, তাহলে আমরা বুঝলাম নবী আমার 40 বছরের নবুয়াত প্রচার করেছেন। উনি অনেক আগে থেকে নবী ছিলেন। আমাদের নবীর নবুয়াতের প্রচার আদম নবী করেছেন, ইব্রাহিম নবী করেছেন, দাউদ নবী করেছেন, সুলাইমান নবী করেছেন। এ বাবা, আপনি মনে করছেন কি? আরো একটা জিনিস আমি আপনাদের বলবো, আদম নবী 350 বছর কেঁদেছেন। কতদিন? হাজী সাহেবরা আছেন, ওনারা যখন আরফাতের ময়দানে গেলেন, আরফাতের ময়দানে একটা পাথর আছে, ফাঁকা ময়দান, ওই ময়দানে একটা পাথরের নমুনা, ওইখানে আদম আর হাওয়ার মিলন কেন্দ্র আছে না? আছে। আব্বা আমার, ওই আরফাত ময়দানে পাশেই রাস্তার ধারে একটা মসজিদ আছে, মসজিদে নিমরা আছে না, যেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়েছে প্রত্যেক হাজীকে। এখন আমার বক্তব্য হলো, এখন হাজী সাহেবরা আরফাতের মাঠে কি দোয়া, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া করেছেন। কিন্তু আদম নবী 350 বছর ধরে ওই দোয়া করে কাঁদছেন, তো কবুল হয় না। তুমি ওই দোয়া করলে তোমার গুনাহ কি করে মাফ হবে? এখন যারা হাজী হজে যাচ্ছে, এদের গাইড বুকে সঠিক করে বলতেছে না, চুরি করতেছে, চোর। জেনে নাও, সব মৌলবীরা বলবে, জানি না আপনারা কি করেছেন, তবে হাদিস শরীফে লেখা আদম নবী যেভাবে দোয়া চেয়েছেন, আমাদেরকে সেইভাবেই দোয়া চাওয়া উচিত, ঠিক কি না? এখন আদম আলাইহিস সালাম আম্মা হাওয়ার সঙ্গে আর মিল হয় না, ইনি কাঁদছেন, আল্লাহ মাফ করুন, ক্ষমা করুন, বড় জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর পর আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার আদমকে দোয়া শিখিয়ে দাও। জোরে বলেন, কি সেই দোয়া? আল্লাহুম্মা গফিরলি বিমুহাম্মাদিন বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিয়া ওয়া ফাতিমা ওয়া হাসানা ওয়া হুসাইনা। আল্লাহ আমি আদমকে maaf করে দিন, নবী পাকের ওসিলায়, আলী পাকের ওসিলায়, ফাতেমার ওসিলায়, হাসান হুসাইনের ওসিলায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীর তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। नाराए तकबीर, আল্লাহু नाराए तकबीर, আল্লাহু আকবার। नाराए रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नाराए रिसालत। ইয়া রাসূলুল্লাহ। 5 नारा पंजेतन का एक नारा हैदरी, या अली या अली। 5 नारा पंजेतन का एक नारा हैदरी, ইয়া আলী ইয়া আলী, 5 नारा पंजेतन का एक नारा हैदरी। ইয়া আলী ইয়া আলী। नाराए तकबीर, আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, আপনারা আমরা যখন নামাজ পড়ি, তো নামাজে গিয়ে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আল মানি আলী ফাতেমা হাসান আর হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আপনাদেরকে চোরেরা খুঁজে বলতেছে না, বললে তো ওদের পাতা আর থাকে না। একটাই দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। ওই একটা দল কোনটা? নবী, আলে নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ইমামিন, ওলিনের দল, জান্নাতি দল। बेशक सुभान अल्लाह, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। तुम नमाज की फख्र करते हो, किसी कारण बरस तक इब्लीस ने अल्लाह की सजदा की है, फिर भी मजदूद हो गया। आकिल नहीं, आकिल के अंधे। देखो अल्लाह ताला बोलेन आदम, आदम नबी की फरिश्ता जिब्राइल दुआ शिखिए देन,
আয় আদম তুমি দোয়া চাও। হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবীর ওসিলাতে, মাওলা পাকের ওসিলাতে, খাতুনে জান্নাত পাকের ওসিলাতে, হাসান পাকের ওসিলাতে, হুসাইন পাকের ওসিলাতে যেই দোয়া চাইলেন আল্লাহ সেকেন্ডের মধ্যে আদমের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে যে দোয়া চেয়ে আদম নবী মাফ পাচ্ছেন, আমরা যদি তার বিপরীত করি তা আমাদের মাফ হবে? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার কিনা উটনির উপরে চেপেছেন। আব্বা আমার উটনি আমার নবীকে যেই না হালিমা নিয়ে বসেছেন সঙ্গে সঙ্গে উটনি দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উটনির উপরে যেই না বসে গেছেন হারিস বলতেছেন বিবি দাঁড়াও, ও স্বামী আমার আসুন। হযরত হারিস তিনি আপনার কিনা উটনিতে উঠলেন, এবার রওনা দিচ্ছেন। উটনি দ্রুত গতিতে যাচ্ছেন। বাবা উটনি কিভাবে চলে? দি হযরত বেলাল নে কাবে সে জব সদা, কাবে সে জব সদা হায় আলা সলা, হায় আলা সলা, ইরশাদ কিবরিয়া এ ফরমান মুস্তাফা, হ্যাঁ ফরমান মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ पैदा সুবহানাল্লাহ। हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की जड़ी, दाए हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार उठनी में अजब जान पड़ गई। बादे सबा, बादे सबा ने झूम के कानों में यूं कहा, hayya ala salah, hayya ala falah। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আওয়াজ আসছে চতুর্দিক থেকে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার রওনা দিয়েছেন, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। ও বাবাজি আমার এমনি করে আপনার কেন আপনার রাস্তা খুশবুদার হয়ে যায়। মহিলারা জিজ্ঞাসা করে হালিমা গো কি ব্যাপার, কি ব্যাপার তুমি এত জোরে চলে যাও? মক্কা নগরে গিয়ে তুমি উটনি পাল্টে দিয়েছো? না না না, আমি উটনি পাল্টাই নাই, বরং তো সওয়ার পাল্টিয়ে গেছে। এত সুগন্ধ বার হয় আব্বাজি আমার। এই কথাটাকে সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমা তিনি ইরশাদ করতেছেন, উনকি महकिने दिल के गुंजे खिला दिए हैं, उनकी महकिने दिल के गुंजे खिला दिए हैं, जिससे राह चल गए कूचे बसा दिए हैं। सुभान अल्लाह। उनकी महकिने दिल के गुंजे खिला दिए हैं। जोरे को सुभान अल्लाह सुभान अल्लाह। জাহান্নাম আল্লাহ বানিয়েছেন তো? अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। বাবাজি আমার সোনা মানিক হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে রওনা দিয়েছেন। বাবা টুকটুক করে আপনারা এগিয়ে যাচ্ছেন, যেতে 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 আপনার বাড়িতে পৌঁছে গেছেন। ও বাবাজি যারা মহিলারা আগে আগে গিয়েছিল তাদেরকে ওভারটেক করে আপনারা এগিয়ে যায়। সবাই বলে হালিমা কত সুন্দর বাচ্চা তুমি এনেছো, কত রহমতি বাচ্চা পেয়েছো। সোনা মানিকেরা আমার এমনি সমাধি ওই তাইবা নগরে, ওই তাইবা নগরে আপনার
পৌঁছে যাওয়ার আগে বাবা সোনা মানিক রাস্তাতে হাদিস বলছে, বিবি বিবি তুমি জানো আমাদের ঘরের অভাব। বাড়িতে একটা খেজুর গাছ আছে, এই গাছটায় খেজুর মোটে ধরে তো পাকে না, শুকিয়েই পড়ে যায়। আমি বাড়ি যাব, খেজুর গাছটা আগে কেটে দেব। হালিমা বলেন ঠিক আছে বাড়ি চলুন দেখি। এখন বাড়িতে পৌঁছিয়েছেন, দরজার সম্মুখে বাবা উটনিটাকে আপনার খেজুর গাছ তলায় দাঁড় করিয়েছেন। ওদিকে তাকাইয়া দেখে সমস্ত গাছের খেজুর গুলো পেকে টস টস করতেছে। সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে স্বপ্নটা দেখেছিলেন, হালিমা চিন্তা নেই, রহমত আল্লাহ তোমার ঘরে আসবে, তুমি চিন্তা করবে না, স্বপ্নটা যেন কাউকে বলবে না। ও বাবাজি আবার হালিমা তো সাদিয়া যেই কিনা দেখেন খেজুর গাছটা দেখে মন বাগে বাগ হয়ে গেছে। এমনি সমাতে বকরিগুলো বাঁধা ছিল বাবা, এই বকরিগুলোর বাটে দুধ ছিল না, দেখতে যে বাটগুলো সব মোটা হয়ে আছে, দুধে পরিপূর্ণ হয়ে আছে। হালিমা তো সাদিয়া বলে না এক সপ্তাহ হয়ে গেল আমি আমার বাচ্চাটাকে রেখে গেছি। পাশের বাড়ি জিজ্ঞাসা করছে, বোনেরা বলো না বলো না বলো না আমার বেটার খবর কি? সবাই বলছে হালিমা তোমার বেটা তো ওঠেই না, কাঁদেও না, আর আমরাও যাই না, আজ কদিন হয়ে গেছে এইভাবে। হালিমা মনে করতেন তাহলে মনে আমার বেটা কি মারা গেল নাকি, ঘুমিয়ে যদি থাকে দুদিন। আরে বাবা আজ এক সপ্তাহ বেটা মরি গেল মনে হয় নাকি। উনি দরজাটা ঠেলে ভিতরে গিয়েছেন, চলে দেখতেছেন যেন এখনই তাকে কেউ দুধ পান করিয়ে চলে গেল। হালিমা বাচ্চাটাকে দেখে সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছি। সঙ্গে সঙ্গে মা হালিমা বলেন, বাবারে তোমার গালে তো দুধ পান করানো দাগ এখনো যেন রয়েছে, তোমার গালে যেন ভিজা ভিজা গাল। ও বাবাজি আমার আমার আল্লাহ পাক জানান, ওগো আমার হালিমা তুমি আমার হাবিবের খেদমতে রয়েছো। আমার হাবিব যে তোমার এক স্তনে দুধ পান করি নাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কুদরত দিয়ে তোমার বাম স্তনের দুধকে তোমার বেটার গালে আমি আল্লাহ পৌঁছিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আমার মুস্তাফার খেদমতে রয়েছো, আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফেরেশতা দ্বারাতে তোমার বাচ্চার খেদমত করিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন, মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি নবীর পায়রবি করে, নবীর পায়রবি করলো না, আল্লাহর পায়রবি করেছে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আনন্দ, আত্মহারা সব দিকে আনন্দ। শুধু তাই নয় বাবা, এলাকার মানুষেরা আসে হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা এত রহমতি বাচ্চাও, এত সুন্দর বাচ্চাও আমরা জীবনে চোখে দেখিনি, যাকে দেখতে দেখতে চোখ ঠান্ডা হয়ে যায়, রাস্তার কষ্ট আশার বেদনা সব কিছু নিবারণ হয়ে যায় এই বাচ্চাটাকে দেখতে দেখতে। সত্যি রহমতে ভরা বাচ্চা কেন হবে না? আমার আল্লাহ তো জানিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আপনাকে না বসবাস করেন। ও বাবাজি আমার সব দিকে আনন্দ, গ্রামে আনন্দ, মহল্লায় আনন্দ, সব দিকে আত্মহারা মানুষ দলে 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 হালিমা তো সাদিয়ার বাড়ি আমার নবীজিকে দেখতে আসতেছেন। বাবা রাস্তায় আসা পথে আপনার ওই এলাকাতে যত অসুস্থ মানুষ ছিল আমার নবী পাককে দেখে তাদের অসুস্থতা দূর হয়ে যায়। মানুষ লাইন লাগিয়েছে, হালিমা তোমার বাড়িতে যে বেটা আছে ওই বেটাকে দেখতে দেখতে, শেষ জামানার নবীকে দেখতে দেখতে আমাদের চোখের যন্ত্রণা ভালো হয়, মাথার বেদনা ভালো হয়, পেটের বেমারি ভালো হয়। এখন আমাদের মন চায় ওই বাচ্চার দেওয়া পানি আমাদেরকে একটু পান করাতে হবে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এক পাত্র
পাত্রতে পানি রেখেছেন, আমার নবী পাক ওই পাত্রে একবার হাত মোবারকা লাগিয়ে দিয়েছেন, আর ওই পানি তাবারকান সবাই বোতলে পাত্রতে ভরে ভরে নিয়ে যায়, জায়গাতে করে নিয়ে যায়। কেউ যদি পান করে যত বড় রোগ হোক না কেন, আমার আল্লাহ পাক আমার নবী পাকের স্পর্শ করা পানির ধোয়ানে তার সমস্ত রোগ ভালো হয়ে যায়। নবী চিনলে না বাবা, ও সোনা মানিকেরা খুব ভালো করে বোঝো, মা যদি তার সন্তানকে কোলে নেয়, শোনো 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 বাবা, ছোট্ট বাচ্চা যখন কোলে আপনার থাকে, নানির কোলে কান্না করে, নানুর কোলে কান্না করে, ফুপু আম্মার কোলে কান্না করে, দাদির কোলে কান্না করে, দাদুর কোলে কান্না করে, খালাম্মার কোলে কান্না করে, কান্না বন্ধ হয় না, মা জননী কান্না ফেলে দিয়ে চট করে ছুটে এসে ওই বাচ্চাকে কোলে নিলে বাচ্চা কান্না বন্ধ করে দেয়। একবার বলো না বাবা, ওই ছোট্ট বাচ্চাটাকে কে জানিয়ে দিল রে বাচ্চা, এত সময় তোর দাদির কোল ছিল, এত সময় তোর নানিমার কোল ছিল, এত সময় তোর খালামার কোল ছিল, এত সময় তোমার ফুপু আম্মার কোল ছিল, এই কোলটা তোমার জনম দুঃখিনী মায়ের কোল। বাচ্চা কেমন করে বুঝেছে, কয়েকদিনের বাচ্চা তার মায়ের কোলে গেলে যেমন শান্ত হয়ে যায়, আমার নবী তো দেখাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনেছে রে বাবা, ও সোনা মানিকেরা, আমরা নবী চিনলাম না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি যখন উটনিকে নিয়ে আমার মুস্তাফাকে নিয়ে আমি রাস্তায় রওনা দিয়েছি, রাস্তায় চলি, রাস্তার জীবগুলো, রাস্তার সমস্ত পশুগুলো রাস্তা ছেড়ে দেয়, ক্লিয়ার করে দেয়, সবাই নবী জিয়ারত করতেছে, আওয়াজ আসতেছে, ও হালিমা ধন্য 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 শেষ জামানার পয়গম্বর রাসূল করিম আপনার কোল মোবারক গায়ে গেছে। অবলা ঘোড়া নবীকে চেনে, উটনি নবীকে চেনে, হে বাবাজি আমার বাঘ নবীকে চেনে, হরিণী নবীকে চেনে, মানুষ হইয়া নবী চিনলে না। যুবকরে আমার তোমার জীবন বৃথা জীবন, কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানান, নবী পাকের জীবন যারা আপন বানিয়েছে তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী চিনলাম না, কবে চিনবো? মরে গেলে কবরে মা যাবে, মা আমাদের কবরে আমাদের আম্মা যাবেন, আব্বা, বিবি, সন্তান, কে যাবেন? একজন তো আসবেন। কে আসবে বলেন তো? আমাদের নবী। সহিহ বুখারী ও মুসলিমে লেখা আছে একটি প্রশ্ন হবে, আদাস অন্য কিতাবে আছে তিনটি প্রশ্ন হবে। বুখারী ও মুসলিমের প্রশ্ন হলো একটি কবরে, সেটি কি? মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বাবা, তো ওইখানে যদি সে ইমানদার হয় তো বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সরে বলে, কবরে আপনার মা যাবে না, কবরে যিনি আসবেন তিনি আমাদের দয়াল নবী। সুবহানাল্লাহ। নবী চিনতে গেলে কিভাবে চিনবেন? আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন বলে, আমিনউদ্দিন, তাই তো নাকি? আচ্ছা, এটা আমিনউদ্দিন, এ দুটো কি? হাত, এ দুটি পা, এ দুটি চোখ, এ দুটি কান, একটি মাথা, ঠোঁট, পেট, পিঠ। আমিনউদ্দিন কই? আমিনউদ্দিন কই? এটার নাম তো খাঁচা। এই কে মরে গেল তো আমিনউদ্দিন মারা গেছে গো? কে মরে গেছে তো আমিনউদ্দিন মারা গেছে? এ তো খাঁচা, ওকে মাটিতে দে, কবর দে, নইলে গন্ধ হবে, পচে যাবে, দুর্গন্ধ হবে, থাকতে পারবো না। আমরা বলি কবর দেওয়া, বলি কিনা? যাকে শুদ্ধ করে বলতে গেলে দাফন করা। এক কথায় যে নিয়মেই দেন মাটিতে দেন। আব্বা আমার, তাহলে এ তো খাঁচা, খাঁচার কোনো দাম নাই। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়? এ যুবক খেয়াল করেন, এই আমিনউদ্দিন আমাদের হাজী সাহেব, আপনার নাম কি বাবা?
শেখ খুরশিদ মল্লিক, খুরশিদ মোহাম্মদ। এখন এই খুরশিদ সাহেব কোনটা? ওটা তো পেট পিঠ দাড়ি মাথা টুপি হ্যান ত্যান, তো খুরশিদ মোহাম্মদ কই? যেদিন উনি খুরশিদ মোহাম্মদকে চিনে নেবেন সেদিন উনি ওনার স্রষ্টাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কথা আপনাকে ভাব মৌলবীরা বলবে না বাবা, বলবে না? তাহলে আপনার মধ্যে আমার মধ্যে আছে একটি জিনিস, যে জিনিসটার দাম এত বেশি ওই জিনিসটা কিন্তু চলে যায়, সে কিন্তু মরে না। মরে কি? দেহ, নাফস মরণের স্বাদ চাখে, রুহু কি মরে? কথা বলেন। ইল্লিন সিজ্জিনে থাকে। দেহ মরে গেল, নাফস মরণের স্বাদ চাখলো, এ দেহ তো মরে না। যদি আমরা মরার আগে মরতে পারি, দেহ আমাদের অমর হয়ে কবরে যাবে, পোকাতেও খাবে না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই বিদ্যাই অর্জন করতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আমরা আজমিরে যাইনি, এমনি আমরা বাগদাদে যাইনি, এমনি আমরা বেরিলি শরীফ যাইনি, এমনি আমরা বাবা ধামনগর শরীফ যাইনি, এমনি আমরা আল্লাহর ওলিদের দরবারে যাইনি। আল্লাহর ওলিদের দরবারে গেলে আসল জিনিস পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কেউ ফুরফুরা যান, দরবারে যাচ্ছেন যান, তামাম দুনিয়ায় যেখানে আল্লাহর ওলি থাকবে সেখানে যাওয়া দরকার। কথা বুঝতে পারছেন? আমার কথা কিন্তু সবাই মেনে নিতে পারবে না, কিন্তু বাবা আমি অনুরোধ করব, পৃথিবীর জমিনে নিজেকে চেনার জন্য আল্লাহর ওলিদের দ্বারস্থ হয়ে তাদের শিক্ষা নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, নইলে ইবাদতে মজা পাওয়া। আমরা নামাজ পড়ে, আপনারা নামাজ পড়েন তো? মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললাম নামাজ, পড়লাম নামাজ, নামাজ হলো না, হবে না কেন? শোনো, এই নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরকম করে নামাজ পড়ে নামাজ হবে তো? চোরের দল। এই হাকিকাতে নামাজ শিখতে গেলে আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মৌলবীর কাছে যেই আপনি নামাজ নেবেন, কেউ বলবে এখানে বাঁধো, কেউ বলবে এইভাবে বাঁধো, কেউ বলবে নাভির নিচে বাঁধো, কেউ বলবে ছেড়ে দিয়ে বাঁধো। আর যখন আল্লাহর ওলিদের কাছে যাবে, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ 850 বছর ধরে, 850 বছর আগে আমাদের যে নামাজ শিক্ষা দিয়েছেন, সেই নামাজটা ছিল নাভির নিচে হাত বেঁধে নামাজ। সুবহানাল্লাহ। তুমি কে হে? কদিন তোমার বয়স? যে নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন, যে নামাজ পড়ে আল্লাহর প্রিয় হয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ মোল্লা মৌলবীর কাছ থেকে নেওয়া যাবে না। নামাজ এখনকার যা ফিতনার সময়, এখন নামাজ নিতে গেলে আল্লাহ ওয়ালাদের
কাছ থেকে নিতে হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন আব্বা আমার? কারণ ওখানে কোনো ভেজাল নেই, আল্লাহ ওয়ালাদের কাছে ভেজাল নেই, সেখানে নবীর ঠিকানা পাওয়া যায়। আব্বা আমার সোনা মানিক, চলুন না আরো একটু এগিয়ে যাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার আমার নবী শুয়ে রয়েছে। ও আমার সোনা মানিকেরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা করলাম কি, আমি একদা দেখি শিশু মোস্তাফা শুয়ে আছে, উংলি মোবারকা ডাইনে করে বামে করে, খেলায় দোলায়। আমি হালিমাতুস সাদিয়া বলি, বাচ্চা আমার কেন এমন করে? এই চিন্তা ভাবনা করে আমি বাইরে যখন গেলাম, দেখি আমার শিশু মুস্তাফা উংলি মোবারকা যেদিকে করে, আকাশের চাঁদ ওই দিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে रिसालत, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत सरकार हुजूर मुजाहिदे मिल्लत, नाराए तकबीर। अल्लाहु अकबर। बाबा कितना प्यारा है रोज़ा मेरे मखदुम अशरफ का, कितना प्यारा है रोज़ा, कितना प्यारा है रोज़ा मेरे मखदुम अशरफ का, सारा आलम है शैदा मेरे मखदुम अशरफ का, कितना प्यारा है रोज़ा। बाबा ख्याल करें, अपनी बादशाहत का क्यों ना ओ करे ला, अपनी बादशाहत का क्यों ना वो करे ला, जो भी चुमा है तलवा मेरे मखदुम अशरफ का, कितना प्यारा है रोज़ा मेरे सरकार गौसे आदम का। ज़ुर्ब सुभान अल्लाह, सुभान अल्लाह। আব্বা আমার অনেক লম্বা চড়া মান করা, আমি এটা সংক্ষিপ্ত করি। ও বাবা, এনার আমার একটা মানে ক্যাসেটে শুনছে, তো ক্যাসেটে শোনা বক্তব্য শুনেছে, কোন মৌলবি নাকি বলেছেন, উনি যেটা বলছেন সেটা বলছে আর কি। উনি বলতে চাচ্ছেন এটা যে উনি একটা ক্যাসেটে শুনেছেন আল্লাহর একজন নবী ছিলেন, নামটা জাকারিয়া আলাইহিস সালাম। তো উনি নিকটে গিয়েছিলেন, আল্লাহর পানহানা চেয়ে গাছের কাছে পানহা চেয়েছিলেন, গাছ ফাঁক হয়ে গিয়েছিল। এটা যারা ওয়াজ করে তারা গুটকা খোর মৌলবি, ওরাই যে ওয়াজ করে গুটকা খোর শুনেছেন, তাই বলছেন হুজুর কি হবে। এটা হলো ওনার জানার ইচ্ছা। বাপজি আমার ও পাঠ আলাদা পাঠ, আমি পাঠ ধরেছি আলাদা পাঠ। তবে সংক্ষিপ্ত কথা হলো এটা যে তিনি একজন নবী, আর ওই জাকারিয়া নবীর কাছেও আমাদের নবীর নূর মোবারক ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহলে বায়াতের নূর ওখানে মওজুদ ছিল। কারণ দেখুন, আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বুঝাই।
আল্লাহ পাক আমাদের নবী পাকের এই প্রশ্ন উত্তর দিতে গেলে ওদের ধাঁধা কেটে যায়, কিন্তু তাও বলতে হয়। আল্লাহ পাক যখন আমাদের নবীর নূর সৃষ্টি করলেন, ওই নূরকে ময়ূর আকারে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ময়ূরের দেখবেন মাথায় আছে টোপ, আছে না ময়ূরের মাথায় টোপ? এটা ছিল মাওলা আলী পাকের নূরের নিশানা। গলায় ময়ূরের মালা, এটা ছিল আম্মাজান ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহার নূরের নিশানা। সুবহানাল্লাহ। কানে ছিল দুল, এটি ছিল হাসান হোসাইন পাকের নূরের নিশানা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুরো ময়ূরটাই হলো আমার নবী। এই জন্য আমার নবী দুনিয়াতে রূপ দেখিয়েছিলেন। একদিন ঘর থেকে বার হলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি নবী পাক যেই কালো কম্বল নিয়ে বার হয়েছেন, যা আল হাসান, হাসান পাক বেরিয়ে এলেন, হুসাইন পাক এলেন, ফাতেমা এলেন, আলী পাক এলেন। নবী সবকে ঢুকিয়ে নিলেন, রুমালের ভিতরে নিয়েছেন। ভিতরে 4 জন, দেখা যায় 1 জন। ভিতরে 4 জন, দেখা যায় নবীকে দেখা যাচ্ছে। নবী পাক বলেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আয় আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? আহলে বায়াত আমরা নামাজে গিয়েও দেখি, ওয়া আলা আলি মুহাম্মদ। নামাজ কার? আল্লাহর ইবাদত, রুকু আল্লাহ, সেজদা আল্লাহ, সব আল্লাহ, কিন্তু ওখানে আহলে বায়াতের স্মরণ। আব্বা আমার জাকারিয়া নবীর কাছেও আমাদের নবী ও আহলে বায়াতের নূর ছিল। সুবহানাল্লাহ। যুবক আমার খুব খেয়াল, পৃথিবীর সারজমিনে এক এক নবীর এক এক রকম শান আল্লাহ দিয়েছেন। নবী পাকের শানে কোন রকম বিয়াদবি করা যাবে? ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছেন ওই আহলে বায়াতের নূরের সাদকায়। ফেরাউনের অত্যাচার থেকে মুসা নবী বেঁচেছেন আহলে বায়াত ও আমাদের নবীর নূরের সাদকায়। ইউনুস নবী মাছের পেট থেকে বার হয়েছেন আমাদের নবী ও আহলে বায়াতের সাদকায়। আব্বাজি আমার, হযরতে জাকারিয়াকে আল্লাহ পাক হেফাজত করেছেন আমাদের নবী ও আহলে বায়াতের নূরের সাদকায়। খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর সারজমিনে আহলে বায়াত ও নবী ছাড়া ইসলামের আসল রহস্য কিছু পাওয়া। এখন আমাদেরকে আহলে পাক থেকে সরানো হচ্ছে, রাসূলে পাক থেকে সরানো হচ্ছে, সরিয়ে সরিয়ে বলছে কিছুই আর নাই। আমার জওয়ান যুবক সোনা মানিক, সংক্ষিপ্ত ভাবে বুঝতে হবে, আহলে বায়াতের নূর যেখানে, আল্লাহর দয়া করুণা আছে সেখানে। যেখানে আহলে পাকের নূর নাই তার জন্য কষ্টের সীমা নাই। ও যুবকেরা আমার, খুব সারমর্ম কথা, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে বেরিয়েছেন, আকাশের চাঁদকে দেখতেছেন, ঘুরতেছে, দুলতেছে। আব্বাজি আমার, এমনি করে দেখা গেল শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ভোর গেলে মত সালাম জানায়, নবীর ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারাকানানো দেখে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বেতাব হয়ে আছেন। এদিকে আপনার রুটি বানাতে বানাতে ওই রুটিটা তাবুর উপরে দি, তাবার উপরে দি উনি বাইরে এসেছিলেন। বাবা এখন দীর্ঘক্ষণ হয়ে গেল, ভিতরে ঢুকছেন, চিন্তা করছেন রুটিটা হয়তো পুড়ে গিয়েছে, এত সময় আমি রেখে এসেছি। ভিতরে যাইয়া দেখে যেমন রেখেছিলেন রুটিটা তেমন রয়ে গেছে। আমার আল্লাহ জানান, আয় হালিমাতু সাদিয়া, যারা আমার হাবিবের খেদমতে
হতে থাকে তাদের কোনো ক্ষতি আমি আল্লাহ হতে দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক আমার সোনা মানিক হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনাকে না দেখা গেল বাবা একের পর এক অনেক নমুনা দেখেন, অনেক মুজিজা দেখতে পাক। সোনা মানিক দোলনাটা অটোমেটিক দুলতো বাবা। হাসাইমাও দোলা দেননি, আব্দুল্লাহ দোলা দেননি, হারেসও দোলা দেননি, হালিমাও দোলা দেননি। কে দোলা দিয়েছেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের দোলনা দোলাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আমার আপনার নবী পাকের পাঁচপানা জীবনী বাবা ভালো করে বুঝুন। আমার নবী পাকের শিশুকালের জিন্দেগি বাবা। সোনা মানিকেরা আমার নবী 2 বছর বয়সে দুধ পান করা বন্ধ করে দিলেন। হালিমাতুস সাদিয়া ফিরে নিয়ে এসেছেন আম্মা জান আমেনার কাছে। আসার পরে কাকুতি মিনতি করে কাঁদে আর বলে, আমেনা আমার মনটা চাই আমি আরো কিছু কয়েক বছর আমার কাছে রাখবো। আমেনার কাছ থেকে আবার আপনাকে ইজাজত নিয়ে আমার নবীকে আবার নিয়ে চলে আসেন। হালিমাতুস সাদিয়া বাইরে বেরিয়ে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি উনি আসতেছেন যেন ওনার সামনাসামনি না পড়ে যায়। যদি সামনাসামনি পড়ে যায়, যদি শিশু মুস্তাফাকে আমার না দেয়, আমি হালিমা থাকতে পারবো না। তাই লুকিয়ে চলে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সালেন যখন বাড়ি আব্বাজি আমার অনেক কথা পৌঁছানোর পরে আমার নবী পাক যখন একটু চলতে ফিরতে শিখেছেন বাবা ভালো করে বুঝে নেন। অন্য শিশুরা যেমন আপনার কিনা চলতে যায়, 2-1 পা হাঁটে আবার পড়ে যায়, আবার চলে আবার পড়ে যায়। আমার নবী কখনো এমন করেননি। চলতেছেন তো চলেই গিয়েছেন, হেঁটেছেন তো হাঁটতেই থেকেছেন। তাই মহানগরের পুরুষ মহিলারা বলেছে, হালিমা অনেক বাচ্চা দেখেছি পৃথিবীর সরজমিনে চলাফেরা করে, কিন্তু তারা পড়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। এই বাচ্চাটা এমন, জীবনে বাচ্চাটা চলেছে তো চলতেই থেকেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমা বড় খুশি, হালিমা বড় খুশি, আব্বা আমার হারেসও খুশি, এলাকার মানুষ খুশি, সবার এলাকাতে আপনার রহমত বরকত। আব্বাজি আমার সোনাবানিকেরা কোন এলাকায় দুঃখ নাই, কষ্ট নাই, শান্তি বাবা শান্তি। কোন বকরিকে কোনদিন বাঘ ধরিনি, একই জায়গায় চড়াও করে। বাঘ বকরি দেখে ভয় পায় না, বকরি বাঘ দেখে ভয় পায় না, কেউ কাউকে আঘাত করে না। আব্দুল্লাহ একদিন বলতেছে, ও জননী মা, আমার মনের আশা আমি আমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। ও বাবারা, যারা আমার নবীজিকে রাখাল বলতেছো, আমি তোমাদের কর্ণ গোচর করতে চাই। নবীকে রাখাল যারা বলে তাদের ঈমান নাই, ঈমান নাই, তাদের ঈমানের জানাজা উঠে গেছে। যারা নবীকে রাখাল বলে একটু ভালো করে শুনে নাও বাবা। আমি আমিনউদ্দিনের কথাটা তুমি ভালো করে শোনো। জানি না তুমি কোথায় লেখাপড়া করেছো বাবা, তবে জেনে রেখে দাও তোমার ঈমানের যেন জানাজা না ওঠে। জেনে রেখে দাও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আম্মা গো আমি আমার দুধ ভাইকে নিয়ে যেতে চাই, হালিমাতুস সাদিয়া বলেন, ঠিক আছে বাবা, তুমি যখন নিয়ে যাবে আমি তোমাকে বাধা দেব না। ও বাবাজিরা আমার, এমনি করে আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজাজত যখন দিয়েছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দুধ ভাই বকরিগুলো যখন ছেড়ে দিয়েছেন বাবা, একটা বকরি পার হয় না। তুমি বলো আমার নবী রাখাল ছিল? তুমি একবার খেয়াল করে দেখো, বকরি ছেড়ে দিয়েছেন, বকরি কিন্তু চলতেছে না, বকরি কিন্তু বার হচ্ছে না, বকরি কিন্তু বার হচ্ছে না। আব্বাজি আমার আব্দুল্লাহ বলেন, মা গো প্রতিদিন ছাড়ি বকরি তো বার হয়ে যায়, আজ কেন বকরি বার হচ্ছে না? সঙ্গে সঙ্গে হালিমা বলেন, বাবা আব্দুল্লাহ আমার মুস্তাফাকে আগে আগে চলতে বলো, আগে আগে মুস্তাফা যাবে, পিছে পিছে বকরি যাবে। মানুষ হইয়া নবী চিনো না, অবলা বকরি নবী চিনে নিয়েছে। ও জওয়ান যুবকেরা, সারাটা রাস্তা যেই কিনা আব্দুল্লাহ বকরি ছেড়ে দেন, নবী আমার আগে একটাও বকরি আমার নবী পাকের আগে যায় না, কারণ তারা বকরি হতে পারে, আমার নবীর বিয়াদবি তারা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ নবীকে বলতেছে নবী রাখাল,
জোরে বলে নাউজুবিল্লাহ। বলছে না রাখাল বলে দাঁড়া বাবা, অবলা জীব হয়ে নবী চিনেছে, মানুষ হয়ে চিনল না, আবার বড় আলেম বলে পরিচয় দেয়। আমার তো মনে হয় অবলা বকরির থেকে দুপেওয়ালা মানুষ আরো নির্বোধ হয়ে গেছে, ঠিক কিনা বলে? আব্বাজি আমার তার ইমানের জানাজা বেরিয়ে গেছে, ওই রূপ আলেমের বক্তব্য শুনে হেদায়াত পাবে না। বাবাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, আমার নবী পাকের শানে কথায় কাজে আকীদায় ইঙ্গিতে চার ভাবে যে কোনো এক ভাবে যদি বেয়াদবিমূলক কথা বলে বুঝে নেবেন তার ইমানের জানাজা বেরিয়ে গেছে। আব্বাজি আমার সোনামানিকেরা চলুন না এগিয়ে যাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বকরির পিছনে, নবী আমার আগে আগে, বকরিগুলো চলতেছে, যেতে 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 ময়দানে যখন গিয়েছে সব বকরি ময়দানে চলে যায়। আপনার আমার নবী একটি গাছের নিচে আপনার কিনা বসবেন, ওই গাছটা আমার নবীকে দেখে ছায়া ঘুরিয়ে এনেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ মেরে মায়ের কাছে এসে বলতেছে, জননী মা, জননী মা, কি বলবো তোমাকে, আমি আমার কথা কি বলবো, আমি স্বয়ং চোখে দেখেছি মা, আমার দুধ ভাই যখন বাইরে বার হয়েছে, আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া করে রেখেছে। ও মা, এতটুকুই নয়, আমি আরো দেখেছি ওই বৃক্ষটা কদমে ঝুঁকে গিয়েছে। জননী, জননী, এতটুকু নয়, আমি দেখেছি চোখে আমার দুধ ভাই যখন ওই বৃক্ষের নিচে গিয়ে বসেছে, জঙ্গলের সমস্ত রকমের জীবগুলো সব গাছপালায় চলে এসেছে, আর বিভিন্ন রকমের পাখি পক্ষগুলো এসে ওই গাছের উপরে বসে কি যেন আমার দুধ ভাইয়ের সঙ্গে বলতেছে। সোনামানিক আমার এই প্রসঙ্গে আমাকে বলতে হয়, এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করে আমার নবী নাকি উর্দু শিক্ষা করেছেন ওদের মাদ্রাসায়। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এরা কিতাবে লিখে রেখেছে, আর তারা বড় হুজুর। আমাদের নবী উর্দু শিক্ষা করেছেন ওদের মাদ্রাসায়। আল্লাহ আল্লাহ, এ কথা একজন নবীর উম্মত লিখলো কেমন করে? আব্বাজি আমার সোনামানিকেরা, শুধু তাই নয় বাবা, আরো একটুখানি আপনাদের বলি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুখানি সাইডে রাখলাম। আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম নবীকে আল্লাহ 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। আমাদের নবীকে তুমি চিনতে পারলে না বাবা, আদম নবীকে যাহা দেননি আল্লাহ আমার নবীকে তার থেকে বেশি দান করেছে। বলে যেটা পারেন। ও বাবা, আবার একটা বেজে যায়, নবী জিন্দেগি বলবো কেমন করে বাবা? না ফরমাইশ। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोलो सुभानअल्लाह। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। क्या है तो पीरे शाह उम्मम, इंसा हो पाए न रकम, क्या फर्श ज़मीन क्या अर्श बरी, सब है आका के ज़ेरे कदम। सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया,
জিবরিলে से पूछो জোরে কোন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আব্বা আমার খেয়াল করেন আর একটা কথা, চল जाएंगे पर मेरे आका आए हाय मैं इस तरह के मेरी सरहद अब मैं मजबूर महद ठहरा। ये किसने कहा, ये किसने कहा और किससे कहा, जिब्रील अमी से पूछो, सितरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আব্বাজি আমার ভালো করে প্লেনের ভিতরে রাখুন। হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বড় আনন্দিতা। আব্বাজি আমার সোনা মানিক দেখা গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সংবাদ দেয়, আম্মা গো এমন ঘটনা ঘটেছে, জীবনে যা ঘটেনি সেই ঘটনা আমি দেখতে পেলাম। আব্বা আমার সোনা মানিকের হালিমা তুসাদিয়া বলেন, বাবা আব্দুল্লাহ তুমি জানো না এই ছেলেটা বড় রহমতি ছেলে, বরকতি ছেলে, দেখবে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। এমনি করে আপনার আমার নবী 3 দিন আর গেলেন না ময়দানে। তুমি বলো নবী আমার রাখাল ছিল? ওরে বাবা আমার নবী রাখাল ছিলেন না, বরং তো আমার নবীকে আদব করে বকরিগুলো চলাফেরা করত। সন্ধ্যা যখন হতো একবারও বকরিকে আসতে বলতে হতো না। আপনার আমার নবী আগে বকরিগুলো পিছে পিছে সব আপন ঘরে ঢুকে যেত। জোরে বল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। নবীকে রাখাল বলো, কোন সাহসে চোর কোথাকার? নবী রাখাল বলছেন, নবী রাখাল, নবী মুটিয়ে, নবী ম্যানেজার, এসব বক্তা, বুঝেছেন? তারপর কি নবীরা সব কি ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ। নবীরা নবীগণ নাকি সব নবীরাই নাকি ভিখারির বাচ্চা ছিল। এই সব মলবি এরা বিয়াদবি করার কারণে এদের ইমানের জানাজা বেরিয়ে গেছে। রাসূলের সামনে বিয়াদবি। আপনারা হাদিসে মদিনায় গেছেন, বাবু সালাম দিয়ে ঢোকার পর দেখবেন স্বর্ণ অক্ষরে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই আয়াত লেখা আছে, তাহলে আপনি এখন সার্চ করেন মোবাইলে দেখতে পাবেন। আমার নবী রওজা জালির উপরে স্বর্ণ অক্ষরে এই আয়াতে কারিমা সূরা বাকারার লেখা। জোরে বলি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এ বলে কেমন, এরা বলে কেমন করে? এরা নবীর উম্মত দাবি করে, আর সেই নবী কি চিনতে পারলো না? বাবা সোনা মানিকা আমার শুধু তাই নয়, আরো একটুখানি আগিয়ে চলুন। পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এমনি করে আসেন 3 দিন পর্যন্ত গেলেন লাও। আমার নবী যখন 3 দিন ময়দানে গেলেন লাও, হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে বাড়ি আসতেছে, মা 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 জননী মা, কি হয়েছে বাবা আব্দুল্লাহ? আমাদের যে বকরিটা বেশি দুধ দিত মা, ওই বকরিটা জঙ্গলের বাঘ এসে তুলে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে হালিমা তুসাদিয়া বলছেন, বাবা বুঝতে পেরেছি এমন ঘটনা কখনো ঘটেনি, আজ পর্যন্ত ঘটেনি। আজ ঘটনাটা ঘটেছে মানে কোনো একটা রহস্য আছে।
আব্বাজি আমার আব্দুল্লাহ যখন এমনি করে কথা বলে, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহর কথা শুনতেছেন। ইতিমধ্যে আপনার আমার নবী শুয়েছিলেন, উনি আপনার জেগে গেলেন। কে বলছেন আম্মা কি হয়েছে? বলে আমাদের বকরিটা নিয়ে গেছে বাবা মোস্তাফা, জঙ্গলের বাঘ নিয়ে গেছে। আমার নবী পাক উঠে বসে গেলেন। আম্মা জি চলুন না আমি যাব, দেখি আপনার বাঘের কত ক্ষমতা। আমাদের নবী বাঘের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি নবী চেনো না বাবা? সোনা মানিকেরা আমার, যখন পীরের কারামাত বর্ণনা করো তখন তোমরা বলো যে পীরকে বাঘ নিয়ে ঘুরেছে। পীরকে বাঘে চিনলো আর আমার নবীকে চেনে না। তুমি তো মৌলবি হয়েও নবী চেননি। যুবকেরা আগিয়ে চলুন যাই। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার রওনা দিয়েছেন। সোনা মানিকেরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হালিমা সাদিয়া এবং দুধ ভাই আব্দুল্লাহ তিনজন রওনা দিয়েছেন। আমার নবী পাক আগে আগে যাচ্ছেন, পাহাড়ের উপরে উঠেছেন। ওঠার পরে নবী একটা আওয়াজ দিলেন, ইয়া আবুল হারাস। যেই আওয়াজটা দিয়েছেন, জঙ্গলের বাঘগুলো জঙ্গল থেকে বার হয়ে আপনার কিনা এক জায়গায় হয়ে গেছেন। ও সোনা মানিকেরা আমার, আপনার নবী পাকের দুধমা আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দুধ বেটা যে কথা বলে ওই কথা তো আমি বুঝতে পারছিলাম। প্রতি উত্তরে বাঘেরা কি বলে, সিংহ কি বলে, হাতি কি বলে, আমি বুঝতে পারছিলাম না। আমি আমার দুধ বেটাকে জিজ্ঞাসা করি, মোস্তাফা কি তারা বলতেছিল একবার বলো। আমার আপনার দয়াল নবী বলেন, দুধমা আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন বলেছি তোমরা কেন আমার আম্মা জানের ছাগলকে ধরে এনেছো, আমাদের ছাগলকে কেন ধরে এনেছো, সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে একটা পুরো সিংহ ওই বকরিটাকে ধরে নিয়ে আসে। বকরিটা ছেড়ে দিয়েছে বাবা। বকরিটা সঙ্গে সঙ্গে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা পাশে এসে দাঁড়িয়ে গেছে। সোনা মানিক আমার, ওই বকরিটা জবান খুলে যায়। বকরি কথা বলতেছে, দয়াল নবী গো, ওই বাঘগুলো, ওই সিংহগুলো, ওই হাতিগুলো জঙ্গলে আমাকে ধরে নিয়ে গিয়ে কেউ আমাকে আঘাত করিনি, আমাকে সম্মান করে ঘেরোয়া করে বসে আছে। ও দয়াল নবী, এরা একটাই কথা বলতেছে, তারা একটাই কথা বলেছে, ও গো বকরি আমাদের জন্য যাইয়া নবী পাকের কাছে যেন অভিযোগ করো না, আমাদের জন্য অভিযোগ যেন করো না। তোমাকে ধরে আনার একটাই কারণ, যদি তোমাকে ধরে আনি ছুটানোর জন্য দয়াল নবী আগমন করবেন। 3 দিন থেকে নবীর দিদার করতে পারি না, 3 দিন থেকে নবীর দিদার হয় না বলে আমরা জঙ্গলের বাঘ সিংহাদিগুলো একত্রিত হয়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি ধরে এনেছি রে বকরি, আমাদের জন্য যেন শিকায়াত করো না, পরন্ত নবী পাকের কদমে আরজি জানাইও। ও দয়াল নবী, আমি বকরিকে ধরেছে আপনার দিদারের আশা। সুবহানাল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत सरकार मुजाहिदे मिल्लत, नबी का आमद कायम रहेगा, नबी का आमद, नबी का आमद। नाराए तकबीर, আল্লাহু আকবার। বাবা রাত অনেক হয়েছে, আমি আপনাদের এতটাই বুঝাতে চাচ্ছি, আমার নবীকে শুধু অবলা জীবেরা চেনেনি, পাথরও নবীকে চিনেছে। আবু জাহেলের মতো দুশ্মন হাতে করে পাথর এনেছে, বলেন আমার হাতের মুঠোয় কি? নবী পাক উত্তর দিলেন, আবু জাহেলের কথা ছিল, আপনি যদি নবী হন আমার মুঠোয় কি আছে বলেন। আবু জাহেল কাফের হলেও জানে
না না না, আমি ইতি করে দেবো, বেশি লম্বা করব না। খেয়াল করে, পাথর আমার নবী চিনছে। আবু জাহেলের বক্তব্য, আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর মধ্যে কি আছে বলুন। আবু জাহেল কাফের হলেও জানে যারা নবী হয় তারা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় বলতে পারেন, ঠিক কি না? আর ये কলেমা পড়ে মুসলমান হয়ে বলছে নবী কিছু বলতে পারে না। তার মানে ও আবু জাহেলের থেকে আরো ভালো না? ফতোয়া আমি দেব না, আপনারাই দেন। আবু জাহেল যার বাড়ি সহ হাম্মাম খানা না হাদিসে, আবু জাহেলের জায়গা সহ হাম্মাম খানা, মানে পায়খানা পেশাবের জায়গা। যত হাগিবেন মুখ দিবেন তত লাভ। বিশ্বের মানুষ যান আর শান্তি করে পায়খানা পেশাব করে আসেন। কেন? আবু জাহেল এত বড় দুশমন, এমন দুশমনি করেছে আল্লাহ পাক তাকে তো নাপাক করে দিতে, তার জায়গাও নাপাক, ঠিক না? আর ভর্তি সব। আর ওই হাম্মাম খানার অপোজিটে একটা হলুদ রঙের ঘর, ওটাই হলো এখন লাইব্রেরি, সেটাই হলো আমার নবীর জন্মভূমি। সুবহানাল্লাহ। হাদিসে আছে, শুনে দেখেন। আব্বা আমার অনেক কথা, যাই হোক আমি আমার রসুলের পাকের পেশাব মোবারকের বর্ণনা করে শেষ করতে পারবো না। সারমর্ম, তাহলে আবু জাহেল কাফের হয়েও জানে নবী যারা হয় তারা বলতে নূর নবীজি যে মোজেজা দেখি গেছেন এ ধারায় হবে না কারো দ্বারায়। আবু জাহেল হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায়। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, বৃক্ষ আবার পাশে দাঁড়ায় নবী পাকের হুকুমে। আব্বা আমার, আবু জাহেল হাতে পাথর এনেছে, আমার নবী পাক বলেন আমি বলবো না, তোমার মুঠোয় যারা আছে তারা বলবে। আবু জাহেল লাফ মেরে উঠেছে। আবু জাহেল বলতেছে এমন উত্তর তো কখনো শুনিনি, কারণ আবু জাহেল ভালো করে জানে তার মুঠোয় কি আছে। সঙ্গে সঙ্গে আমার নবীর ইশারা যখন হলো, হাতের মুঠোর মধ্যে আওয়াজ আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দয়াল নবী গো, আবু জাহেলের হাতের মুঠোয় আমরা 5টি পাথরের টুকরা রয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন হলো নবী পাথর দ্বারায় কেন কলেমা পড়ালেন? যদি আমার নবী জবান মোবারকায় বলতেন আবু জাহেল তোমার হাতে পাথর টুকরো আছে, তাহলে যারা এখন নবীর দুশমন তারা বলতো নবীর কোনো ক্ষমতা নাই। আবু জাহেল যখন পাথর তুলেছে হয়তো নবী দেখে নিয়েছে, সেই জন্য বলেছেন। কিন্তু আমার আল্লাহ বলেন না, আমি দুশমনদের মুখ বন্ধ করে দেব। আমি আল্লাহ আমার নবীকে শুধু মানবের নবী বানাইনি, পাথরের নবী বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না?
পাথর যখন কলেমা পড়েছে বাবা, আবু জাহেল পাথরটা লাহাওলা বলে ফেলে দিয়েছে। ও সোনা মানিকেরা, আমরা মানুষ হয়ে নবী চিনিনি, পাথর হইয়া নবী চিনেছে। আমি আপনার অনুরোধ করবো বাবা, আজ দুনিয়ার জমিনে যে যাই আমার নবীর বিরোধ করুক না কেন, আমরা আর বিরোধী দলে যাব না। আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমের পাগল। আমাদের সম্মুখে আগমন করছে রমজান মাস। আগামীতে সম্মুখে আমাদের বেশি দিন বাকি নেই বাবা, রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসে আব্বা আমার অনেক বরকত, নফলের সওয়াব, ফরজ সমাতুল্য, আর এক ফরজের সওয়াব 70 ফরজ সমাতুল্য। যুবক আমার, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন বাবা, এক গরিব পরিবারে তার বাচ্চাগুলোকে নিয়ে রোজা রেখেছেন বাবা, কিন্তু ইফতার করবেন, ইফতার করার মতো কোনো খাবার আপনার বাড়িতে জোগাড় নাই। হঠাৎ করে চিন্তা করে, আমরা স্বামী স্ত্রীতে নই পানি দিয়ে ইফতার করব, কিন্তু আমার বাচ্চাগুলো কি দিয়ে ইফতার করবে? আমি পাপ, তাদের যদি খেতে না দিতে পারি, ইফতারের খাবার জোগাড় না করতে পারি, তাহলে তো বেকার হয়ে যাবে। ও যুবকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের বড় বরকত বর্ণনা করেছেন। যাই হোক না কেন, এমন সময়তে এই চিন্তা ভাবনা করে ওই মুসলমান ভাই তার এক বন্ধুর কথা মনে পড়ে, ধনী ব্যক্তি, তার কাছে যাইয়া বলে, ভাই আমি তোমার বন্ধু, বলো কি হয়েছে? কয়েক ঘন্টা পরে ইফতার হবে, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, এজন্য আপনার কাছে এসেছি, কিছু টাকা যদি ধার দিতেন আমি পরে পরিশোধ করে দেব। এখন ধনী বন্ধু, তার টাকার গরম আছে বাবা, চিন্তা করে টাকা দিলে শোধ করবে কেমনে, দিতে চাই না, এমনকি তাকে ফিরিয়ে দেয়, যাও আমি তোমাকে কিছু দিতে পারবো না। সোনা মানিকেরা আমার, এখন মনের ভিতরে চিন্তা, মনের ভিতরে দুঃখ নিয়ে রাস্তা দিয়ে ফিরে আসতেছে বাবা। হঠাৎ আসতে একটা মুসলিমের সঙ্গে তার বন্ধু বাবা, পরিচয় আছে ভালো, কথা বল, কি ব্যাপার ভাই, কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম একটু দরকারে, বলো না কি হয়েছে, মনটা কেন খারাপ? সঙ্গে সঙ্গে বলে ফেলে, ভাই রে তুই আমার কলেমার ভাই নো, তুমি হলে মুসলিম, আমি হলাম মুসলমান, তবে আমার মনের দুঃখ কি বলবো ভাই, জেনে রাখো, আমার স্ত্রী রোজা, আমিও রোজা, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, ইফতারির ব্যবস্থা করতে হবে, খাবার জোগাড় করতে হবে, বাড়িতে খাবার নাই গো ভাই, এই জন্য বড় চিন্তায় চিন্তিত। ওই মুসলিম বন্ধুটা বলে, ভাই রে আমি যদি তোমাকে টাকা পয়সা দেই, তুমি কি আমার টাকা গ্রহণ করবে? কলেমা পড়নেওয়ালা মুসলমান, তিনি দেখেন উপায় তো আমার নাই, তবে আপনার টাকা তার কাছ থেকে নিলেন, ধার নিলেন বাবা, তার কাছ থেকে ধার নিলেন, ওই টাকা নিয়ে বাজার থেকে খাবার কিনে, বাজার থেকে আপনার কিনা নিয়ে এসে আপনার কিনা ইফতারির আয়োজন করেছেন, খাবার ব্যবস্থা করেছেন। ওরে আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদার যখন ইফতার নিয়ে বসে, ইফতারের সময় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ৭,০০০ গুনাহগার জাহান্নামীকে ইফতারের সময় জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিদিন ৬০,০০০ করে। আর যেদিন শেষ ইফতার হয়, এখন মনে করুন ৬০,০০০ করে যদি হয়, তাহলে ২৯ দিন হয়ে গেছে, এখন ২৯ ৬০ কত হয় হিসাব করে দেখেন। ২৯ ৬০ যদি হয়, তাহলে প্রায় কত
যাই হোক, হাদিস শরীফে এসেছে ওই শেষ দিন, এই প্রথম থেকে শেষ পর্যন্ত যত মাপ হয়েছে, শেষের ইফতারে, শেষ ইফতারে আল্লাহ ওই শেষ ইফতারে ততগুলো মাপ দিয়ে দেন, প্রথম থেকে 29 পর্যন্ত যতটা মাপ হয়েছে একদিনে ততটা মাপ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত? 1000, 1 লক্ষ, নাকি বেশি হবে? বেশি হবে, 60,000 প্রতিদিন। ক্যালকুলেটরে পাবে না, ভালো করে 60,000 প্রতিদিন। তাহলে 29 দিনে 1,74 লক্ষ। হিসাব করে কমও বেশি ক্যালকুলেটরে হিসাব, যেটা 1,74 লক্ষ। যদি তাই হয় তাহলে মনে করুন ওই শেষ ইফতারে 1,74 লক্ষ দুগুণ হবে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাদের মাফ করবেন আল্লাহ? গুনাহগারকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন ইফতার করেছে, তারাবি পড়েছে, রাতের বেলা ঘুমিয়ে গেছে, হঠাৎ স্বপ্ন দেখতেছে, আব্বাজি আমার সুন্দর মহল, ও বাবাজি আমার। এমন সময়তে দেখে জান্নাতের ভিতরে যায় সুন্দর মহল তৈরি করা। এখন এই মহলে দেখা যায় একজনের নাম লেখা আছে বাবা। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই জান্নাতের ভিতরে মহলে ঢুকতে যায়, ঢুকতে গিয়ে দেখে তাকে বাধা প্রদান করে, না না তোমার প্রবেশ করা হবে না। কেন প্রবেশ করা হবে না? তোমার কাছে আমার এক বান্দা ইফতারের জন্য টাকা ধার করতে গিয়েছিল, তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে, তাড়িয়ে দিয়েছিলে। আজ যদি তুমি ওই তাকে ইফতারের টাকা দিয়ে সাহায্য করতে, তোমার জন্য মহল তৈরি হতো। তুমি জানো না, জানো না এই টাকা যিনি দান করেছে ওই ব্যক্তির জন্য জান্নাতে মহল। জানো না কিতাব বলতেছে ওই রোজাদার স্বপ্ন দেখে রাতের বেলাতে তার ঈমান নসিব হয়েছে, দয়াল নবী এসে কলেমা পড়িয়েছেন। আর রোজাদারকে সম্মান করার জন্য, রোজাদারকে টাকা ধার দেওয়ার জন্য, ইফতারির ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা মহল তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম। का या